আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পাসপোর্ট ইনস্ট্রাকশন অথবা পাসপোর্ট নির্দেশনাবলীর 19 থেকে 22 নম্বর নিয়ে। 19 নম্বরে বলা হয়েছে, আবেদনের সময় মূল জাতীয় পত্র অর্থাৎ এনআইডি, অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ বা সরকারি আদেশ জিও অথবা অনাপত্তি এনওসি প্রদর্শন বা দাখিল করতে হবে। আপনাকে অবশ্যই এনআইডি অথবা জন্ম নিবন্ধনের মূল কপি নিয়ে যেতেই হবে। যদি আপনি আবেদন করেন এনআইডি কার্ড দিয়ে, তাহলে এনআইডি কার্ড নিয়ে যাবেন। আর যদি আপনি আবেদন করেন জন্ম নিবন্ধন দিয়ে, তাহলে জন্ম নিবন্ধন মূল কপিটা নিয়ে যাবেন। এবং প্রফেশনাল যদি আপনি দাখিল করেন যে আপনি সরকারি কর্মকর্তা বা কর্মচারী, তাহলে সেই প্রমাণপত্র আপনি নিয়ে যাবেন। যদি আপনি দাখিল করেন স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী, তাহলে তার ডকুমেন্ট নিয়ে যাবেন, অর্থাৎ আপনার আইডি কার্ড, স্কুলের বা কলেজের আইডি কার্ডটা নিয়ে যাবেন। আবেদনপত্রের সাথে কিন্তু ফটোকপি যোগ করতেই হবে, অর্থাৎ ফটোকপি পিন আপ করে দিতেই হবে। তারপরও আপনাকে এগুলার সাথে নিয়ে যাবে, কারণ দেখবে যে এটা আপনি কি কোনো এডিট করছেন বা কোনো ছল চাতুরি করেছেন কি না, এটাই তার প্রমাণ। আমি এর সাথে আর একটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে আপনি নিকাহনামা দিলেও, ফটোকপি দিলেও মূল কপিটা দেখতে চায়। যদি আপনি নিকাহনামা পাসপোর্টের আবেদনের সাথে জমা দেন, তাহলে মূল কপিটা সাথে করে নিয়ে যাবেন, অর্থাৎ আপনাকে নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। না অথবা আপনি আমাকে বাড়িতে ব্যাগ পাঠিয়ে আবার আপনাকে নিয়ে যেতে বলবে, এই হলো তাদের কঠিন শর্ত। এখন আরেকটা বিষয়ে যা আমরা আলোচনা করি, এনওসি, অনাপত্তিপত্র প্রদর্শন। এখানে কিন্তু বলে নাই যে এনওসিটা আপনার সরকারি কর্মচারীর ক্ষেত্রে না প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে, এটা কিন্তু সেটা বলে নাই। অর্থাৎ এখানে একটা কথার গ্যাপ আছে, অনাপত্তিপত্রের কথার একটা গ্যাপ আছে। আমি আবার একটু বুঝিয়ে বলতেছি, এখানে আপনাকে কিন্তু বলে নাই সরকারি যারা কর্মচারী তাদের ক্ষেত্রে এনওসি লাগবে, এমন কথা না, সবার জন্যই এটা বাধ্যতামূলক করে দিয়েছে তারা। যদি এখানে বলতো যে প্রথম কিন্তু বলছে সরকারি আদেশ জিও, সরকারি আদেশ জিও এই কপিটা লাগবে। এরপর বলছে বা অনাপত্তিপত্র এনওসি প্রদর্শন বা দাখিল করতে হবে। এখানে কিন্তু সবই অবলিক দিয়ে গেছে, কিন্তু আপনার যদি এখানে নির্দিষ্ট করে দিত সরকারি অনাপত্তি বা এনওসি প্রদর্শন, সরকারি কর্মকর্তার এনওসি প্রদর্শন, তাহলে কিন্তু আমরা বুঝতাম যে হ্যাঁ সরকারি এনওসিটাই লাগবে। কিন্তু আমরা অনেক আবেদনে দেখছি যে অনেক গ্রাহকরে বা অনেক আমাদের কাস্টমারদের প্রাইভেট সার্ভিসের এনওসিটা চেয়ে বসেছে, তা আমাদের কাছে আবার ফিরে আসছে, আমরা সেই এনওসি ব্যবস্থা করে তারপরে পাঠিয়েছি। এজন্য আমি জোর দিয়ে বলতে পারতেছি যে যারা প্রাইভেট সার্ভিসের কাজও করেন তাদের জন্য আপনার এনআরসি লাগবে, এনওসিটা লাগবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। এটা মূল যে আবেদনটা করবেন আবেদনের সাথে প্রিন্ট করে জমা দিতে হবে। এরপর 20 নম্বরে, পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতেই হবে। আপনার ফটোকপি রঙিন করে দিবেন, রঙিন ফটোকপি বা রঙিন প্রিন্ট আবেদনপত্রের সাথে সংযোজন তো করবেনই, তারপরও আপনাকে মূল পাসপোর্টটা প্রদর্শন করতে হবে। এরপরে তারা হয়তো বা পাঞ্চ করে দিবেন অথবা আপনার দেখবে, শুধু দেখবে, দিয়ে দিবে, শেষ। এরপরে 21 নম্বরে, যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় তাহলে আপনাকে জিডি করতেই হবে। তো এখানে সেটাই বলছে যে 21 নম্বর বলা হয়েছে, হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন অথবা দাখিল করতে হবে। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপি সহ আবেদনপত্র দাখিল করতে হবে। এখন এখানে একটা বিষয় যেটা লেখছে যে পুরাতন পাসপোর্টের জন্য
আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি, আমার তো পাসপোর্টে নেই, হারিয়ে গেছে, যদি হারিয়ে যায় তাহলে তো পুরোনো পাসপোর্টের কোনো ফটোকপি আমার কাছে নাই, তা আমি কী করবো সেক্ষেত্রে? আমার পুরোনো পাসপোর্টের ফটোকপি নাই, শুধু আমি নাম্বারটা জানি, তাহলে আপনাকে ওই নাম্বারটাই দিয়ে জিডি করতে হবে, এরপরে শুধু জিডি কপি দিতে পারবেন। এখন আমি আরেকটা কথা বলি যে আপনার পুরাতন পাসপোর্টের যেহেতু ফটোকপি নাই, সেহেতু আপনাকে পাসপোর্ট অফিসে যেয়ে বলতে হবে যে আমার পাসপোর্টটা চুরি হয়ে গেছে, আমার পাসপোর্টের কোনো ডিটেলস আমার কাছে নাই বা ফটোকপি আমার কাছে নাই। তাহলে তারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে একটা ডকুমেন্ট দিবে, সেই ডকুমেন্টের উপর ডিপেন্ড করে আপনি জিডি করবেন, এবং জিডি এবং ওই যে ডকুমেন্টটা দিছে সেই ডকুমেন্টটা আপনি আবেদনের সাথে যোগ করে দেবেন, অর্থাৎ পিন করে দেবেন। আরেকটা কথা কেন বলছে যে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। এখন আপনি যে জিডি থানায় যেয়ে করবেন এমনটা কথা না, আপনি চাইলে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আপনি অ্যাপের মাধ্যমে বা যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে আপনি আবেদন করতে পারেন জিডির জন্য। সেই ক্ষেত্রে আপনি 2-3 ঘন্টা বা অনেক কম সময়ের মধ্যে জিডিটা আপনার কাছে চলে আসবে। জিডি নাম্বারটাই মেন, অর্থাৎ আপনি থানায় যে জিডি করতে হবে এমন কোনো কথা নেই, আপনি নিজেও করতে পারেন অথবা আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও করতে পারেন। এক্ষেত্রে আপনি যখন পাসপোর্টের যে জিডিটা করবেন, মূল কপিটা কিন্তু আপনাকে পিন আপ করে দিতে হবে। এরপর 22 নম্বরে বলা হয়েছে 6 বছরের নিম্নের আবেদনের ক্ষেত্রে, অর্থাৎ 6 বছরের বয়সের কম হলে, 5 বছর হলে বা 6 বছর কিছু কম হলে, সেই ক্ষেত্রে আপনি 3 সাইজের ল্যাপ পিসের ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, এরকম একটা ছবি আপনার পাসপোর্টের যে আবেদন ফর্মটা, ওই আবেদন ফর্মের সাথে পিন আপ করে দিতে হবে। তো এই ছিল আমাদের আজকের 19 থেকে 22 নম্বর নিয়ে আলোচনা। আমাদের ধারাবাহিক পর্বের এটাই ছিল ইনস্ট্রাকশন অর্থাৎ শর্তাবলীর শেষ পর্ব। পরবর্তী যে আমাদের পর্বগুলো আসবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাসপোর্ট আবেদন করার পরেও এই নির্দেশনাবলী আপনি অনুসরণ করে অফিসে যাওয়ার পরেও কিন্তু আপনাকে অনেক ডকুমেন্ট চায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।